বন্ধুরা, সবাই কেমন আছো? এই আজকে ঘুরতে চলে এসেছি পদ্মার ধারে। এটা হচ্ছে পদ্মা নদী, দেখতে পাচ্ছ। এখন এই মুহূর্তে পদ্মার জলে কুলুকুলু ধ্বনি অসাধারণ লাগছে। তার যে একটা শব্দ, তার যে আওয়াজ, তার যে নিজস্ব একটা ধ্বনি, একটা অপূর্ব শ্রুতিমধুর শব্দ। কুলুকুলু ধ্বনিটা আমাকে একটি অন্য মাত্রা দিচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর একটি দৃশ্য। এই মুহূর্তে পদ্মার জল বাতাসের সঙ্গে দুলে দুলে আসছে, হালকা ছোট ছোট ঢেউ খেলছে, এসে তার কিনারে বাধা পেয়ে আবার তারা ফিরে যাচ্ছে। খুব সুন্দর একটা দৃশ্য। এখানে না এলে কেউ এই যে সৌন্দর্য, এই যে একটা জলের যে সৌন্দর্য, পদ্মার যে সৌন্দর্য, এই সৌন্দর্য উপভোগ করা যাবে না যতক্ষণ না কেউ এটা স্বচক্ষে বা নিজের চোখে পরিদর্শন না করবে। খুবই ভালো লাগছে। এটা বাতাস, শিরশিরে বাতাস দিচ্ছে, একটা অনেকক্ষণ থেকে বাতাসটা বইছে। সেই বাতাসের তালে তালে পদ্মার জল সুন্দর হালকা হালকা ছোট ছোট ঢেউ আমার দিকে মনে হচ্ছে আসছে, আবার তারা ফিরে যাচ্ছে। এবং যে শব্দটা তারা তুলছে, এই যে ন্যাচারাল যে শব্দ, প্রাকৃতিক যে শব্দ, জলের যে শব্দ, পদ্মার জলের যে শব্দ, এই শব্দটা যখন কানে আসছে, তো কি বলবো, এই আনন্দ বা এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারছি না। এক কথায় অতুলনীয়। যেন কিছু একটা তারা বলছে আমাকে। প্রত্যেকটা ঢেউ এসে এসে যখন এই কিনারে এসে বাড়ি দিচ্ছে বা ধাক্কা খাচ্ছে, তখন সেই শব্দ বা আওয়াজটা যেন আমাকে কিছু একটা বলছে, সত্যি আমাকে অভিভূত করে দিচ্ছে। এরকম অনুভূতি সব সময় সর্বদা যে পাওয়া যায় তা নয়। যখন এর সন্নিকটে আসা যায়, কাছে আসা যায়, তখনই এই অনুভূতিগুলো অনুভব করা যায়। আজকের এই অনুভূতিটা অনুরূপ সেই রকম, যে একেবারে জলের যে একদম উপরে কিছু পাথর রাখা আছে। হয়তো যারা এখানে আসে, মানে পদ্মা তীরবর্তী যারা মানুষ, তারা এইখানে আসে, তারা হয়তো কাপড় চোপড় কাজে স্নান করে, সেই জন্য তারা এই পাথরগুলো রেখেছে সুন্দর করে। এটা ঘাট স্বরূপ, সেখানে বসে তারা এই করে। সেই পাথরের চাইগুলো খুব সুন্দর করে রাখা আছে, আমি তার উপরেই দাঁড়িয়ে আছি। সেরকম হলে এই পাথরগুলো বসে যেতে পারে। আমার ওয়েট যেহেতু খুবই হালকা, সেই জন্য আমি নির্ভয়ে এর উপর দিয়ে চলাফেরা করছি এবং আমাকে ভালোও লাগছে। তো স্নান করে যদি না আসতাম, হয়তো এই পদ্মার জলে আজকে স্নান করেই বাড়ি যেতাম। তো সেটার হচ্ছে না, কারণ শীতকাল, শীত বস্ত্র পরে, পুরোপুরি একদম শীত বস্ত্র পরে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। আর আরেকটা বিষয় যেটা বলবো, সেটা হচ্ছে এই পদ্মার ওপারই হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। অর্থাৎ যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে পারে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত লালগোলা থানার একটা জায়গা, পণ্ডিতপুর। সেই পণ্ডিতপুরের নিকটেই যে পদ্মা, সেই পদ্মার তীরে আমি এসে দাঁড়িয়ে আছি। আর ওই পাটটা আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে বিস্তৃত যে দূর অঞ্চলটা দেখা যাচ্ছে, সেই কিছু সবুজ এবং বালুচর দেখা যাচ্ছে। ওই পাটটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। এই মুহূর্তে এখন পদ্মার তীরবর্তী অঞ্চলে কিছুই দেখা যাচ্ছে না, পদ্মার কূলে এখন আমরা কিছুই দেখতে পাচ্ছি না। জলের আওয়াজ, এবং আমরা দুজন মানুষ এসছি এখানে, আর একজন ছিপ নিয়ে মাছ ধরছে। তাকে জুম করে আমরা ধরতে পারছি না, অনেকটাই দূরে আছে সে, একা এসে মাছ ধরছে। অনেকক্ষণ ধরেই তাকে দেখছি, সে আদৌ মাছ পেয়েছি কিনা জানি না। যাই হোক, তাকে ক্যামেরায় ধারণ করা যাচ্ছে না, কারণ অনেকটা দূরে আছে। সম্ভব হলে তাকে দেখাচ্ছি। আর এদিকে পাটটাও আমি দেখাবো যে পুরো ভেঙে গেছে কিভাবে কিভাবে ভেঙে ভেঙে কতটা জল নিচে চলে এসছে। পদ্মার জল, পদ্মায় এক সময় কি করেছিল, এই তীরবর্তী অঞ্চলগুলোকে প্লাবিত করে দিয়েছিল। কিভাবে হয়ে গেছে দেখুন,
ভেঙে ভেঙে চলে গেছে পুরো। পাথর যেখানে আছে কিছু কিছু পাথর রয়েছে বড় বড় চাইগুলো, বাকি সবই একদম ধাপে ধাপে সিঁড়ির মতো হয়ে ভেঙে ভেঙে গেছে। যিনি ছিপ নিয়ে মাছ ধরছে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমরা হয়তো খোলা চোখে দেখতে পাচ্ছি, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা দেখুন। ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করবো যে দেখা যাচ্ছে কিনা আদৌ। দেখা যাচ্ছে তো, আসছে ছবি? যাক, যখন আসছে বলছে ভালো। মহিষগুলো আসছে, আর পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন মহিষ খেয়ে চড়ছে, এই আর কি। আর নিরিবিলি ফাঁকা জায়গা বলতে পারেন, সাধারণ একটা অনুভূতি এখানে আমরা পাচ্ছি, খুবই ভালো লাগছে। যদি কারোর ইচ্ছা হয় এরকম সুন্দর জায়গায় আপনারা চলে আসবেন ঘুরতে, আশা করছি ভালো লাগবে। এমনকি এর ওপরে যে জায়গাটা আছে সেই জায়গায় বসে আপনারা পিকনিক করতে পারেন, কারণ খুব সুন্দর একটা জায়গা, পিকনিক স্পট বলা যেতে পারে। মানে খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রয়েছে, আমরা কিছুক্ষণ পর দেখাবো সেই জায়গাটা। হ্যাঁ, যেখানে আমরা বাইকটা রেখেছি সেই জায়গাটা দেখাবো, খুব সুন্দর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আবার কথা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সকাল ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।